আবার এইসব করে নাকি এইসব করে নাকি R15 নেবে, আমি তো অবাক। R15 তো কম। ZX টেনার নেবে নাকি? না, আমার একটা CSR স্বপ্ন আছে। ওরে কোসটা কি? আমি তো বুঝতে পারছি না কোন উদ্যোক্তা কাল আসলে ওর কাছে মাছ দেখে নেব। অনেকদিন পরে চলে আসছে পোলাপানের সাথে আড্ডা দিতে। এরা তার রাস্তার উপরে দাঁড়ায় আছে। সাকিব, শুভ কোনে রে? শুভর মেলা কদিন ধরে খুঁজে আসছিল। ভাই তো পাগল হয়ে গিয়ে আগের দিন দেখলাম যে ওই মাঠের মধ্যে বাগানের মধ্যে কিসি রকম ঢম নিয়ে কিমি করছে। কি বলছো? হচ্ছে উদ্যোক্তা সেজেছে। উদ্যোক্তা সেজেছে? বুঝলাম না, উদ্যোক্তা সেজেছে মানে? ওইটা মৌমাছি ধরে এনে কি মধু চাষ না কি, কোনোদিন তো দেখলাম না মধু বেচা। মানে বেস্ট টেস্ট দেখিসনি? না কোসটা কি? আমি সেটাই তো বললাম। ফোন বন্ধ ধরে না আল্লাহ দিলি। ফোন শোন, কোনো সময় ফোন ধরে না সে। ফোন ধরবে না। ফোন ধরে না, ফোন দিলি ফোন ধরে না, তার খোঁজ পাওয়া যায় না, আড্ডা দিতে আসে না। 6 মাস ধরে পুরো গায়েব। কি করে আমি তো বুঝি না। ওই বাগানে কি ঘটো ঘটো করে। চল দিন দেখে আসি। কত দূর এখান থেকে? বেশি দূর না, কাছে। চল দেখেই আসি কি উদ্যোক্তা সেজেছে না কি বলছে, আমি তো বুঝলাম না। উদ্যোক্তা আবার সাজে কিরাম করে ভাই? উদ্যোক্তা সাজে কিরাম করে, আমি সেটাই তো বুঝলাম না। এখানে 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 ওরে বাবা, এখানে তো নামানো রিক্স। বিসমিল্লাহ। আল্লাহ। ও শুভ, এদিকে আয়। তোর তো কোনো খোঁজ নাই রে। কি কাহিনী কি? তোর কোনো খোঁজ নাই কেন? বহুদিন পর। অবস্থা তুই নাই পাগলামি করছিস? এসব কি এসব? আল্লাহ, কি ঢমঢম নিয়ে বসে রয়েছিস কেন? তুই তো কদিন মৌমাছি ধরে বেড়াচ্ছিলি দেখ। মৌমাছি ধরে বেড়াচ্ছিস? তো মধু বেচা দেখলাম। মধু পেয়েছিস কদিন? মধু হবে বাইরে তো অর্ডার হয়, তো অর্ডারে দিয়ে দেওয়া হয়। মৌমাছি কয়টা আছে? তোর বডি এরম কেন, মধু খাইস তো? মধু খাস তো বডি এরম কেন? মনে কর সব কয়টা ঢল? কয়টা ঢম আছে? আছে কেন 230 টা মতো আছে। চলো টোটাল যাই তো। চলা যায়? খুব ফাইন আছে। আমার কথা চা খাতে তো তোর দেখি না। না না, এই সব ঠিক আমরা যাই কেমন করে। চা খাতে যাওয়া যাবে না ভাই? গাড়ি কবে নিয়েছিস? ওরে ভাই, গাড়ি যাবে নি, গাড়ি নিছি মেলা দিন আগে, তোর তো খোঁজ নেই। হ্যাঁ গাড়ি আমি একটা নিব। ওরে ভাই, এ তো লালে লাল। আবার এইসব করে নাকি এইসব করে নাকি R15 নেবে, আমি তো অবাক। R15 তো কম। ZX টেনার নেবে নাকি? না, আমার একটা CSR স্বপ্ন আছে। ওরে কোসটা কি? আমি তো বুঝতে পারছি না কোন উদ্যোক্তা কাল আসলে ওর কাছে মাছ দেখে নেব। তাও করতে পারে বলা যায় না। ফানি কোনো বিষয় না আসলে। হেলিকপ্টার আসলে কি হয়েছে বিষয়টা আমি তোমাদেরকে বলি। পড়ালেখা তো জীবনে বহুত ওরে করলাম। এমন উদ্যোক্তা হবো কেন যখন বন্ধু বান্ধবের সাথে থাকতেই পারবো না না, কারোর সাথে মিশতে পারবো না, এক কাপ চা খাতে পারবো না, জীবনে। টাকা হলে সবই যায়। বন্ধু বান্ধবের অভাব হয় না। এখন আমি দাঁড়া থামে, ও কথা কান গলে কেউ তোর তো টাকা আছে, তত কই তোর বন্ধু বান্ধব? দিন কি বাড়ি হয়েছে? না গেলে এখান থেকে যা দেখছি, দেখ ভিতরে যাইতে গেলে ওরা খেপে গেলে। তাহলে আল্লাহ হইলো কি যে পারবো না, দেখতে আসলাম কেন? কয়জন আছে তোর এখানে? আছে স্টক কটা? আছে স্টক কটা? 3-4 জন ভাই ভাগাররা মিলে আমরা এখানে আছি। আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না, ও স্টার 3 সাইডে, হ্যাঁ, আবার সেই মাছদা ফাজদা কিনে ফেলছে। এত টাকা পয়সা হয়ে গেছে ওর। মজা টজা বাদ। তুই চুপ কর, মজা করছিলাম ওসব বাদ দে। কছি যে তোর মতো একটা শিক্ষিত ছেলে, তুই ছিলি ফার্স্ট বয়, তুই এই মৌমাছি চাষ করে বেড়াবি কে? আচ্ছা শোন, এই বিষয়টা হচ্ছে পড়ালেখা করছি, বহুত চাকরির পিছনে দৌড়াইছি, কোনো লাভ হয়নি। মামা খালু না থাকলে এখনকার বাজারে চাকরি পাওয়া খুব এখন মামা খালু লাগবে না? তোমার মৌমাছি কি মামা খালু বানাই দিচ্ছ নাকি? শোন, আমি তোদের বিষয়টা বলি। চাকরি আমি শুধু তোদেরকে না, প্রত্যেকটা ছেলেদেরকে বলি যে লেখাপড়া করছো ঠিক আছে, তবে আমরা একটু বেশি লেখাপড়া করে ফেলছি, এটা আর জীবনে বড় ভুল করছি। তো নিজে কিছু করতে হবে সবসময়ের জন্য নিজে কিছু করতে হবে না। এখানে আমরা 3-4 ভাইটাই আছি, তো দেখো নিজে একটা কর্মস্থান তৈরি করলাম, প্লাস আরো 2-3টা ভাইদের নিয়ে এগিয়ে যাচ্ছি। চাকরির পিছনে পড়ে থাকলে জীবনে কোনো কিছু করতে পারবে না। জীবনে যাই হোক, আমি তো সারাদিন মনে করে মোটরসাইকেলে আমার একটা চাকরি দে। হ্যাঁ হবে, হ্যাঁ আরেকটু বড় হোক, বাইরে যখন পাস করব তখন ইনশাল্লাহ তোমাদেরকে একটা ভালো স্থান দিব। তো বিষয় হচ্ছে সারা তোর এখনো দেখছি ভাঙা সাইকেল। ভাঙা সাইকেল চালায় এখনো? ভাই ভাঙা সাইকেল, আমি তো বললাম যে এই মাসের মধ্যে একটা R15 নিব। নিস নি তখন? নিলে তো নিতেই পারছি, কিন্তু নিয়ে আমি তো চালাবো কেমন? 3-4টে ভাই ভাগার আসছে, আর 2টা আসবে, আসার পর তারপর আমি একটু ফ্রি হব, হলে তখন ওরা করবে, আমি জাস্ট এসে শুধু দেখাশোনা করব। বুঝলাম। আচ্ছা, যা বলছিলাম, তো নিজে চাকরির পিছন না ছুটে কিছু করতে হবে, প্লাস 2-3টা মানুষ আরো কর্মস্থান তৈরি হবে। তো আমি সবাইকে এই একটা কথাই বলি যে পড়ালেখা করছো ঠিক আছে, যে পর্যন্ত করছো ওই পর্যন্ত এনাফ, সর্বোচ্চ HSC,
আমি এটা মনে করি। তো তারপরে নিজে যে দিকের একটু আগ্রহ বা নিজের ভিতর যে প্রতিভা আছে সে প্রতিভা। আচ্ছা আমি বলি এবার, মজাটা তো বাদ দে। যাই হোক, আমরা এখানে আসছিলাম মূলত যে শুনলাম এই বলতেছে যে এই উদ্যোক্তা সাজার চেষ্টা করতেছে, আবার পাগল টাগল হয়ে গেছে। হ্যাঁ, তো এটা দেখতে আসছিলাম। এখন ও যে এরিয়াটা নিছে, ভালো একটা এরিয়া নিয়ে কিন্তু ও একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছে। হয়নি, ঠিক আছে, হয়েছে বা হয়নি, বাট চেষ্টা তো করতেছে। তো এইখানে যে বিষয়টা সেটা হলো, ও যে কথাটা বললো যে বেশি পড়াশোনা করারও এখানে দরকার নাই, আবার পড়াশোনা করলে করতে পারো, কিন্তু নিজের ভিতরে যে প্রতিভাটা আছে ওই প্রতিভাটাকে কাজে লাগাইতে হবে, নিজে কিছু করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তোমরা নিজে কিছু একটা করার চেষ্টা করো, সবসময় চেষ্টা করবে এইটা যে খোঁজার যে আমার ভিতরে কি প্রতিভা আছে সেটা আমি কাজে লাগাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন প্রেস করবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।